ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোরা আর আজকে আমি তোমাদের শেখাতে চলেছি কী করে চিজ ব্রেড বানানো যায়, মানে হাউ টু মেক চিজ ব্রেড। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে আমার ইনগ্রিডিয়েন্টসগুলোর শেয়ার করে দিই। So very sorry for the interruption that my background has changed due to some common problems and noise issues. This is because my TV was on, so I have changed my background. আমাদের যেটা লাগছে হচ্ছে 2 slices of bread, 1 cheese slice, oregano and chili flakes. Another item that I have added to my recipe is scissors. তো সিজার এবার আমি তো রেসিপিতে দিয়ে দেবো না, মানে আমার রান্নায় দিয়ে দেবো না, বাট এটা ব্রেডের সাইজগুলো কাটার জন্য আমি ইউজ করবো। তাদের যাদের খেতে ভাল লাগে সাইজগুলো তারা রাখবে, মানে এটা অপশনাল, কিন্তু আমার ভাল লাগে না বলে আমি কেটে দেবো। সো হাই, এবার আমি আপনাদের দেখাবো কি করে বানানো হয়। তো ফার্স্ট আমি চিজের সাইডসগুলো কেটে দেবো, সরি। আর আমি না উইকে একবারই ভিডিওস দিতে পারবো, কারণ কি আমার মানে আমি এখন ক্লাস 7-এ উঠবো, আর আমার এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো আমার রেজাল্টস আর আউট। আমি ইনফরমেশন দিতে থাকবো, আর আমার মানে ক্লাস 7 যখন হয়ে যাবে তখন আমি উইকে একবার করেই দেবো। আর একটা ধামাকেদার ভিডিও আসছে নেক্সট উইক, তার পরের উইক বা নেক্সট উইক আই থিঙ্ক। তো সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর সেটা কি, তার হিন্ট হচ্ছে সেটা হবে একটা ট্রাভেল ব্লগ। তো এবার আপনারা ভাবুন যে আমি কোথায় যাচ্ছি, আর কমেন্ট করুন, গেস করুন যে আমি কোথায় যাচ্ছি। সো আমি সাইডসগুলো কেটে নিয়েছি ব্রেডের, এই যে। তো আমি প্লেটের সাইডে রাখবো সাইডসগুলো। তো এই যে পুরো ব্রেডটা। এরপর আমি আমার চিজ স্লাইসটা এর মধ্যে রাখবো, যে কোনো একটা সাইডের, মানে যে কোনো একটা ব্রেডের স্লাইস। আমি স্লাইস বলে দিচ্ছি, কিন্তু এটা স্লাইস। তো আমি এবার এই চিজ স্লাইসটা খুলবো, যেটা খুলতে আমার খুব মানে এটা খুলতে হবে খুব কেয়ারফুলি, নয়তো এটা ভেঙে যেতে পারে, which we don't like. আর আমার মানে সবকিছু গোছানো চাই, কিন্তু আমি নিজে গোছানো না, মানে আমি নিজে গোছাবো না, কিন্তু আমার গোছানো চাই সবকিছু টিপটপ। তো আমার একটু ভেঙে গেছে এখান দিয়ে, কারণ আমি মানে প্রচন্ড কেয়ারলেস, প্রচন্ড। আমি আমার ভিডিওয়ে মানে আমার চ্যানেলে একবার আমার মাকে আনবো, তো আমার মা এসে মানে আমার ব্যাপারে অনেক কিছু বলবে, যেটা কেউই জানেন না আপনারা। তো আমি চিজ স্লাইসটা বের করে নিয়েছি, এবার আমি একটা সাইডে এটা রেখে দেবো। সো রেখে দিয়েছি, আর প্রচন্ড টেম্পটিং লাগছে এটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এর ওপর আমি এবার দেব হচ্ছে আমার চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এই ব্র্যান্ডের ইউজ করতে পারে, আর অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন, আমার তো কোনো প্রবলেম নেই। আমার এটা ইউজ মানে ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি, কেয়া ব্র্যান্ডের নাম। সো এবার আমি অল্প করে দেব, কারণ কি চিলি ফ্লেক্স বেশি দিলে আর দেখতে হবে না। অরিগানোটা বেশি দেওয়া যায়, বাট সরি আমি ক্যামেরার সামনে রেখে দিয়েছি, বাট চিলি ফ্লেক্সটা দেওয়া যায় না বেশি করে। সো আমি এবার দিচ্ছি, আমি আপনাদের দিয়ে তারপর দেখাচ্ছি ওপর দিয়ে, কারণ আমি তো নতুন নতুন স্টার্ট করেছি, আর আমার কাছে অত প্রফেশনাল ক্যামেরা নেই, আর ক্যামেরা হোল্ডারও নেই, যেহেতু আমি একাই শুট করছি, আর আমার কেউ শুট করে দেওয়ারও নেই। সো অনেক প্রবলেমস নিয়ে আমি শুট করছি।
তো ছড়ানো হয়ে গেছে, এবার আমি আপনাদের ওপর দিয়ে আউটকামটা দেখাচ্ছি। সো এইটা হচ্ছে চিলি ফ্লেক্স, এবার আমি দেবো অরিগ্যানোটা, ততক্ষণ ওয়েট। সো এবার আমি অরিগ্যানোটা অ্যাড করব, সো যেটা গ্রিন, আর আগেন আমি ক্যাপে নিয়ে নেব। আর আমি ফার্স্ট চিলি ফ্লেক্সের কন্টেনারটা ক্লোজ করে দিই, কারণ কি শুকিয়ে যাবে নয়তো। এবার আমি অরিগানো দিচ্ছি, সেম ব্র্যান্ড, ইউ ক্যান সি। অরিগানোটা আমি একটু মানে বেশি পছন্দ করি, মানে বেশি মানে কি মিডিয়াম জাস্ট। তো আমি এখন দিচ্ছি এটা, আর দিয়েও ফেলেছি অলরেডি, এবার আমি আপনাদের দেখাচ্ছি। So this is the outcome after giving chili flakes and oregano on the cheese and bread. তো এবার আমি এই দুটোকে এটার উপর রেখে জাস্ট বেক করতে দিয়ে দেব, মানে গ্রিল করতে দেব না, বাট বেক করতে দিয়ে দেব। কারণ কি গ্রিল মেশিন আমার কাছে আছে, স্যান্ডউইচ গ্রিলও, সরি গ্রিল মেশিন বলে দিয়েছি আমি, স্যান্ডউইচ গ্রিলও আমার কাছে আছে, বাট স্যান্ডউইচ গ্রিলারটা খুবই মানে এখন আমাদের বের করতে হবে, তাই নর্মাল আমি এটাকে মেল্ট করে নেব, মানে চিজটাকে মেল্ট করে নেব, আর ব্রেডটাকে আমি একটু জাস্ট স্লাইটলি বেক করে নেব। সো বেক করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমার এটাকে ভালো করে টোস্ট করা হয়ে গেছে, আর চিজটা পুরো মেল্ট করেছে। আমার এটাকে দেখে জাস্ট একটাই কথা মনে হচ্ছে, যেটা আমি ওকে বলবো, so beautiful, so elegant, just looking like a wow. এবার আমি এটাকে স্লাইস করব। সো এটাকে এবার আমি স্লাইস করতে চলেছি। সো স্যাটিসফাইং, অডলি স্যাটিসফাইং। তো এটাকে এবার আমি স্লাইস করব, একটু ফোনটা শেক করছে, কারণ কি আমি টেবিলের উপর রেখে করছি, সো যখন আমি স্লাইস করছি তখন তো শেক করছে। মাই গড, সো বিউটিফুল। সো এবার তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাগছে। তো এবার আমি এটাকে খেতে চলেছি, মানে আসল কাজটা এবার আমি করতে চলেছি। সো এতক্ষণ তো আমি কাজ করছিলাম, এবার পেট পূজাটা করে নিই। তো এবার the time has came when I will eat this. সো তোমরা এটা খুব ইজি মেথডে বানাতে পারো বাড়িতে, আর তোমরা এটা একাই বানাতে পারো, কারণ আমি একাই বানিয়েছি এটা। সো এবার আমি এটা ফার্স্ট বাইট নিতে যাচ্ছি। So good, friends, so good. Truly, it's amazing. It's wonderful. Speechless. সো এইটা মানে তোমরা ট্রাই করো, খুব ভালো, এটা খুব ভালো। আর ইটস এফর্টলেস, ওয়ার্থলেস, মানে তোমাদের বাড়িতে যা যা আছে সেটা দিয়ে তোমরা এটা বানাতে পারো, অ্যান্ড ইটস অসম, ডেলিশিয়াস। আমার তো মানে মুখ দিয়ে জল বেরোচ্ছে, এইমাত্র আমি একটা বাইট নিলাম, এবার আমার মুখটা বলছে আরও দাও, আরও দাও, আমরা আরও খেতে চাই। সো গুড। আমি আমার এই রেসিপিটাকে 8.5 আউট অফ 10 দেবো, কারণ কি আমি আরও এই কয়েকটা মতলব বলছিলাম, ঠিক আছে, মানে আমি 8.5 দিলাম,
কারণ কি এটার প্রেজেন্টেশন কোনো নেই। অনেকে মানে ভিডিওর জন্য এটাকে গ্লাস প্লেটসে বা চায়না ক্লের প্লেটসে রাখে, বাট আমি এটা স্টিলের প্লেটে রেখেছি আর আমি কোনো প্রেজেন্টেশন দিইনি। তো মানে খাওয়ার হিসেবে তো এটা পুরো 10 out of 10, বাট প্রেজেন্টেশনের হিসেবে এটাকে আমি 4 কারণ কি নো প্রেজেন্টেশন ওয়াজ দেয়ার। সো আমার তো মনে হচ্ছে এটা পুরো আমি খেয়ে যাই। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আরও এরকম টাইপের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করে দাও। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।